হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো জিলেট 2026-এর আর মাত্র কিছুদিনের মধ্যেই তোমাদের জুলাইয়ের লাস্টের দিকে কিন্তু তোমাদের কাউন্সিলিং প্রসেস শুরু হবে। কাউন্সিলিং প্রসেস শুরু হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু কলেজের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে এবং সেই টাইমে তোমাদের মোস্ট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা লাগবে। সেটার নাম হচ্ছে ডোমিসিয়াল সার্টিফিকেট। হ্যাঁ, এই যে ডোমিসিয়াল সার্টিফিকেট তোমরা আজকের এই ভিডিওয় বলবো কোথা থেকে কিভাবে বানাবে এবং এই ডোমিসিয়াল সার্টিফিকেট টোটাল দুটো পারফর্মার আছে, এক পারফর্মার A1 এবং পারফর্মার বি। A1টা কারা ফিল আপ করবে, বিটা কারা ফিল আপ করবে এবং এগুলো সই অর্থাৎ সিগনেচার কাদের থেকে করবে, ফিল আপটা কীভাবে করবে, পুরোটাই কিন্তু আজকের এই ভিডিওয় ইন ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব। ভিডিও শুরুর আগে সবাইকে একটা কথাই বলবো, যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে অলে প্রেস করে দাও। তোমরা জানো স্মার্ট স্টাডি অলওয়েজ জিলেট রিলেটেড প্রত্যেকটা আপডেট নিয়ে আসে এবং তোমাদেরকে অলওয়েজ সাপোর্ট করে। এবং যে সমস্ত স্টুডেন্টরা প্রাইভেট কলেজে অ্যাডমিশনের জন্য দেখছো অন দ্য স্ক্রিন যে নাম্বারটা শো করছে, এই নাম্বারে যোগাযোগ করো। সেটা হতে পারে টেকনো। এবং যে সমস্ত স্টুডেন্টরা প্রাইভেট কলেজ দেখছো ও তারা কিন্তু অবশ্যই অন দ্য স্ক্রিন যে নাম্বারটা শো করছে এই নাম্বারে যোগাযোগ করো। ওকে, তোমাদেরকে টেকনো থেকে শুরু করে হেরিটেজ, হলদিয়া, বিভিন্ন বড় বড় কলেজ থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা কলেজে কিন্তু অ্যাডমিশন করানো হয়। ওকে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, ফার্স্টে কিন্তু তোমরা আসবে জিলেট 2026-এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে। ওকে, আসার পর কিন্তু তোমরা কারেন্টস ইভেন্টসে গিয়ে ভিউ মোর করতে পারো। ভিউ মোর করার পর কিন্তু তোমাদের সামনে এই যে সিজনটা যে ছিল না, প্রত্যেকটা সিজন কিন্তু তোমাদের সামনে চলে আসবে। লাস্টের দিকে দেখতে পাবে তোমাদের কিন্তু পারফর্মার ফর সার্টিফিকেট অফ জিলেট 2026, এখানে তোমরা ক্লিক করবে। ওকে, ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু টোটাল দুটো পারফর্মার ওপেন হবে। এক পারফর্মার A1, এখানে কিন্তু দেখতেই পাচ্ছ পারফর্মার A1 এবং পারফর্মার বি। ওকে, এবার বলবো পারফর্মার A1টা কারা ফিল আপ করবে। দেখো, এমন স্টুডেন্ট যারা লাস্ট 10 বছর ধরে অর্থাৎ 31/12/2025 অনুযায়ী লাস্ট 10 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা, তারা কিন্তু পারফর্মার A1টা ফিল আপ করবে। ওকে, আশা করছি বোঝাতে পেরেছি। এবং তাহলে এবার এই যে পারফর্মার বিটা, এটা কারা ফিল আপ করবে। ওকে, দেখো, কোনো একজন স্টুডেন্ট সে হয়তো বাইরে ছিল কোনো কারণে, সেটা পড়াশোনার কারণে হতে পারে বা অন্য কোনো কারণে, ঠিক আছে, কিন্তু তার প্যারেন্টস অর্থাৎ বাবা মা, ভালো করে শুনে নাও, প্যারেন্টস অর্থাৎ বাবা মা কিন্তু যদি যদি ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট বা স্থায়ী বাসিন্দা হয়, সেই ক্ষেত্রে সেই স্টুডেন্ট পারফর্মার বি ফর্মটা ফিল আপ করবে। ওকে, আশা করছি বোঝাতে পেরেছি। এই যে এবার এই যে ফর্মটা, এটা ফিল আপ করা কিন্তু খুবই সোজা। এখানে জাস্ট তোমার যা নর্মাল বেসিক ডিটেলসগুলো চাবে সেইগুলো দিয়ে দেবে। এখানে যে আন্ডার অ্যাসেম্বলি আছে, এগুলো তোমার যে ভোটার কার্ড আছে, ভোটার কার্ডের যে অপোজিট পেজ আছে না, পিট আছে, সেই পিটে কিন্তু লেখা আছে। এই জায়গাটা একটু বলে দিলাম, কেননা এটা বুঝতে পারে না। বাকিগুলো নর্মালি জাস্ট তোমার জেনুইন আছে, সেগুলো তোমরা দেখে নেবে। এখানে ফটো চিপকাতে হবে এবং সিগনেচার এগুলো করতে হবে, ঠিক আছে। এবার মোস্ট এবং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সেম কিন্তু পারফর্মার বিয়ের ক্ষেত্রেও কিন্তু সেমভাবে ফর্ম ফিল আপটা করে নিলে আন্ডার অ্যাসেম্বলি, এখানে তোমরা তোমাদের ভোটার কার্ডের উল্টো পিঠে দেখে নেবে কী কী আছে, সেটা দেখে এখানে বসিয়ে দিলে। ওকে, এবার এই যে পারফর্মারটা তোমরা ফিল আপ করলে, ডাউনলোড করলে, ফার্স্টে কী করবে, এটাকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে। ডাউনলোড কমপ্লিট হয়ে গেল, এটাকে ফিল আপ করলে, ফিল আপ করা হয়ে গেল। এবার আসছে এটাকে সিগনেচার কাদের থেকে করাবো। দেখো, সিগনেচার এখানে কিন্তু বলাই আছে তোমাদের কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট পারফর্মার A1 বা বি, এখানে এক থেকে শুরু করে একদম 9 জনের নাম কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে। SDO, BDO থেকে শুরু করে ডেপুটি, বিভিন্ন রকম বলা আছে। সবার কাছ থেকে কিন্তু তোমরা এগুলোকে সাইনটা করাতে পারবে, ঠিক আছে। এবং যার কাছ থেকে তুমি করাতে পারবে না, তাদের মধ্যে অন্যতম হচ্ছে MLA, MP, অর্থাৎ ইলেকশনের থ্রুতে যাদেরকে নির্বাচিত করা হয়, বা কোনো MP থেকে শুরু করে GTA, এদের দ্বারা কিন্তু তোমরা কিন্তু সাইনটা করাবে না, কোনো অফিসারের দ্বারা কিন্তু সাইন করতে হবে। অর্থাৎ এক থেকে শুরু করে একদম 9 পর্যন্ত যতগুলো অফিসারের নাম এখানে তোমরা দেখতে পাচ্ছ, এতগুলো আমি পড়ছি না, এদের মধ্যে যে কোনো একজনের কাছ থেকে করাইলেই হবে। দেখো, বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু গ্রামাঞ্চল থেকে হয়ে থাকে, তো তারা কিন্তু ডাইরেক্ট অত ইয়ে করার দরকার নাই BDOর কাছে করলে, আর যারা শহরে থাকো তারা SDOর কাছে করলে ব্যাস।
তাছাড়াও যদি তোমাদের চেনা জানার মধ্যে এই অফিসারগুলো থেকে থাকে এদের কাছ থেকে করাতে পারো। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, এবং যারা প্রাইভেটের অ্যাডমিশনের জন্য দেখছো অবশ্যই কিন্তু নাম্বারে যোগাযোগ করো। থ্যাংকস ফর ওয়াচিং।